আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট। আজ 5ই অক্টোবর শনিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের ত্রিপুরা রাজ্য, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া যে চলমান একটি নিম্নচাপ অবস্থান করছে, এই নিম্নচাপের প্রভাবে কতদিন পর্যন্ত চলতে পারে এই মেঘ বৃষ্টি এবং আজ কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ এবং রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলা ইতিমধ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো এই বন্যা পরিস্থিতি কবে নাগাদ উন্নতি হতে পারে এবং বঙ্গোপসাগরে আগামী 10 দিনে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা এবং জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা এই জন্য সরাসরি ইউরোপিয়ান আবহাওয়ার মডেলে চলে আসলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আজ সারাদিন বরিশাল এবং কুমিল্লা, তারপর হচ্ছে ফরিদপুর, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে চাঁদপুর, নোয়াখালী, তারপর ভোলা, তারপর হচ্ছে কাউখালী, জয়নগর, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, তারপর হচ্ছে বিরামপুর, তারপর ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে হোমনা, নরসিংদী, তারপর হচ্ছে নাসিরনগর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা তুমুল ঝড় বৃষ্টি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এর ফলে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আবারও বলে দিচ্ছি, রায়পুর, তারপর হচ্ছে মাদারীপুর, তারপর টঙ্গীপাড়া, কাউখালী, বরিশাল, ভোলা, জয়নগর, মিরহাজিগঞ্জ, মাঠবাড়িয়া, খেপুপাড়া, মংলা, বাগেরহাট, এখানে রয়েছে লাকসাম, তারপর হচ্ছে নোয়াখালী, তারপর হচ্ছে ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে ব্রাহ্মণপাড়া, তারপর হচ্ছে হোমনা, নরসিংদী, কুমিল্লা, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা আজ দুপুর বা রাত পর্যন্ত চলমান থাকতে পারে। এর প্রভাব নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, তারপর হচ্ছে মানিকগঞ্জ, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, তারপর রয়েছে নারায়ণগঞ্জ, তারপর রয়েছে কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, নরসিংদী, এই অঞ্চলের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলায় আজ সারাদিন বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। জগন্নাথপুর, সিলেট, সাতক, তারপর হচ্ছে সুনামগঞ্জ, তারপর রয়েছে জয়ন্তাপুর, ছাকুরিয়া, বারলেখা, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, তারপর হচ্ছে হাবিবগঞ্জ, নাসিরনগর, কামালগঞ্জ, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারী মেঘের আনাগোনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগে গাইবান্ধা, পীরগঞ্জ, চিলমারি, তারপর রয়েছে লালমনিরহাট, কুড়িগ্রাম, বিরামপুর, এই অঞ্চলে একটি ভারী মেঘের আনাগোনা রয়েছে। এর প্রভাবে আজ দুপুরের মধ্যে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বগুড়া, তারপরে সিরাজগঞ্জ, তারপরে সিংড়া, নাগপুর, পাবনা, শাইলকোপা, ফরিদপুরের বেশ কয়েকটি জেলায় আজ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগর থেকে ভীষণ পরিমাণ জলীয় বাষ্প ঢুকতেছে। এর ফলে আজ দিনে বা রাতের যে কোনো সময় দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে মেঘ তৈরি হয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও একটানা 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আজ বিকেলের দিকে ধানবাদ, তারপর রয়েছে কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, নালিহাটি, তারপর বর্ধমান, শান্তিপুর, বানকরলিয়া, পুরুলিয়া, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগরে বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে ভারী মেঘ তৈরি হয়ে বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কলকাতা, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তারপর পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে। এছাড়া দক্ষিণাঞ্চলে খুলনা, তারপর রয়েছে নড়াইল, গোপীনাথপুর, তারপর যশোর, তারপর মেহেরপুর, এখানে রয়েছে মংলা, বাগেরহাট, জয়নগর, মাঠবাড়িয়া, শ্যামনগরের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে আজ বিকেল থেকে রাতের মধ্যে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেট, তারপর রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, তারপর হচ্ছে খাগড়াছড়ি, তারপর হচ্ছে ফেনী, নোয়াখালী, মতিরহাট, তারপর ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, তারপর হচ্ছে রাজশাহী, পাবনা, সিংড়া, এই অঞ্চলের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে বিকেলের দিকে। সেই সাথে
বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত 8টার দিকে ঢাকা এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে আবারও ভারী মেঘের আনাগোনা শুরু হয়ে যাচ্ছে দেশের উত্তর অঞ্চলে। তো আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, তারপর রয়েছে নাগপুর, সিরাজগঞ্জ, তারপর রয়েছে পাবনা, তারপর সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, তার মহাদেবপুর, আক্কেলপুর, তারপর রয়েছে শিবগঞ্জ, এখানে রয়েছে ফুলপুর, নেত্রকোনা, কেন্দুয়া, তারপর হচ্ছে জগন্নাথপুর, সুনামগঞ্জ, সিলেট, সাতক, এই অঞ্চলগুলোতে আজ রাতে অর্থাৎ আজ মধ্যরাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে খুলনা, বরিশাল বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে 6 অক্টোবর রবিবার আমরা দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ মধ্য অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তো এবার জেনে নাও যাক যে এই বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে। তো এই বৃষ্টিপাত আগামী 8ই অক্টোবর রাত থেকে দেশ থেকে বিদায় নিতে পারে। একই সঙ্গে একটি শুষ্ক আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে এবং পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তরাঞ্চল এবং ত্রিপুরা রাজ্যে। তো এই যে বৃষ্টিপাত চলছে, এই বৃষ্টিপাত আজ সারাদিন এবং রাতেও চলমান থাকতে পারে ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা এবং দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় এই বৃষ্টিপাত চলমান থাকতে পারে এবং আগামীকালও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এর পরের দিন সোমবারও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এর পরের দিন মঙ্গলবারও এরকম চলমান বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে মঙ্গলবার রাত থেকে আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে পারে। এই পর্যায়ে আপনাদের জানিয়ে দেবো যে এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত চলছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে ঢাকা, কুমিল্লা, বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, তারপর রয়েছে ফরিদগঞ্জ, রায়পুর, মতিরহাট, তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, তারপর হচ্ছে উদয়পুর, লাখি, ঢাকা, মানিকগঞ্জ, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কাপাসিয়া, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, এখানে রয়েছে বগুড়া, সিরাজগঞ্জ, তারপর রয়েছে গাইবন্ধা, তারপর চিলমারি, তারপর কুড়িগ্রাম, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত চলছে। এই বৃষ্টিপাত আরও 2-1 ঘন্টা চলতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুরের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। অর্থাৎ আসাম, মেঘালয়, শিলং, এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে যে পাহাড়ি এলাকাগুলোতে রয়েছে সেখানে কিন্তু যে পাহাড়ি ঢল হয় তার ফলে ময়মনসিংহ বিভাগের শেরপুরের বেশ কয়েকটি নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে, ইতিমধ্যে আমরা খবর পেয়েছি। সেই সাথে কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতির আশঙ্কাও করা যাচ্ছে। অর্থাৎ এই পানির যে বৃদ্ধি পাচ্ছে সেটা আরও 2-1 দিন বৃদ্ধি পেতে পারে। এর পরবর্তীতে অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে এই পানি কমে আসতে পারে ধীর গতিতে। তো এই ছিল একটি খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।